ওকে, আজকে আমরা শুরু করব ডাইমেনশনাল অ্যানালাইসিস। আচ্ছা, বলতে পারিস যে মাসের এসআই ইউনিট কি? এনিওয়ান? কেজি। তাহলে আমরা এসআই ইউনিট যদি লিখি তাহলে মাসের এসআই ইউনিট কি হবে? কিলোগ্রাম বা কেজি। বলতে পারিস লেন্থের এসআই ইউনিট কি? মিটার। ভেরি গুড। বলতে পারিস টাইমের এসআই ইউনিট কি? তার মানে এসআই ইউনিটগুলোর ব্যাপারে আমরা জানি। আচ্ছা বলতো কারেন্টের মানে ইলেকট্রিক কারেন্টের এসআই ইউনিট কি? অ্যাম্পিয়ার। আচ্ছা, আর আমাদের একটা লাগবে টেম্পারেচার, কেলভিন। ক্লিয়ার? এইগুলো হচ্ছে ইন টার্মস অফ ইউনিট। যখন ডাইমেনশন করব তখন না আমরা এরকম কোনো ইউনিট বসাবো না, আমরা কাজ করব স্পেসিফিক্যালি কিছু সিম্বল নিয়ে। কী নিয়ে কাজ করব? সিম্বল নিয়ে, যে সিম্বলগুলো আমাদের কাছে খুব ইম্পর্টেন্স রাখবে। যেমন ধরো তোমাকে আমি কিছু সিম্বল দেখাচ্ছি। দেখো, মাসের জন্য যে সিম্বলটা আমরা নেব সেটা হচ্ছে ক্যাপিটাল এম। সিম্বলটা কি? ক্যাপিটাল এম। লেন্থের জন্য যে সিম্বলটা নেব দ্যাট ইজ ক্যাপিটাল এল। কি নেব? ক্যাপিটাল এল। টাইমের জন্য যে সিম্বলটা নেব দ্যাট ইজ ক্যাপিটাল টি। কি নেব? কারেন্টের জন্য নেব ক্যাপিটাল এ। টেম্পারেচারের জন্য নেব থিটা। কি নেব? থিটা। এখন ডাইমেনশনকে এক্সপ্রেস করার উপায় হচ্ছে উই হ্যাভ টু এক্সপ্রেস ইট ইন থার্ড ব্র্যাকেট। কিসের মধ্যে এক্সপ্রেস করতে হবে? থার্ড ব্র্যাকেট। সাপোজ তোকে যদি আমি বলি যে হোয়াট ইজ দ্য ডাইমেনশন, আমি ডিআইএম বলতে ডাইমেনশন বুঝবো, আমরা শর্টে ডিআইএম দিয়ে লিখবো। যখন পরে আমাদেরকে আরও করার প্রয়োজন পড়বে সেই ক্ষেত্রে স্পেসিফিক্যালি আমরা ডাইমেনশন লিখে করব। হয়তো স্কুলের পরীক্ষায় করছি তখন কিন্তু ডিআইএম লিখবো না, তখন কি লিখবো? ডাইমেনশন। কিন্তু নর্মালি কি লিখবো? ডিআইএম। ইজ দ্যাট ক্লিয়ার? তার মানে যদি ডাইমেনশন করি, সাপোজ যদি বলি ডাইমেনশন অফ মাস, কি হবে বলতো? থার্ড ব্র্যাকেটের মধ্যে ক্যাপিটাল এম। আচ্ছা, এইটা লেখা যা বলতো, এইটা লেখা কি সেম? এম টু দি পাওয়ার 1, এল টু দি পাওয়ার 0, টি টু দি পাওয়ার 0। কোনো ডিফারেন্স আছে? তার মানে কোনো স্টুডেন্ট যদি এইটা লেখে তাহলে ঠিক, কোনো স্টুডেন্ট যদি এইটা লেখে তাহলেও ঠিক। ইজ দ্যাট ক্লিয়ার? তার মানে এইটা লিখলেও ঠিক, এইটা লিখলেও ঠিক। বার কর দেখি যে ডাইমেনশন অফ, একটা একটা করে দিচ্ছি। ডাইমেনশন অফ ফার্স্টে বার কর এরিয়া, সেকেন্ড বার কর ভলিউম, থার্ড বার কর ডেন্সিটি। বার করবি, মুখে বলবি না, বার করা হয়ে গেলে হাত তুলে দিবি। তার মানে যখন আমরা এরিয়া করব আমরা এটাকে লেন্থ ইন্টু লেন্থ লিখবো না। তার মানে এরিয়ার ডাইমেনশন সিম্পলি কি লিখতে পারি? এল স্কোয়ার লিখতে পারি না? আচ্ছা, যদি এইভাবে লিখি সবগুলো দিয়ে তাহলে কি লিখবো? না, এল স্কোয়ার তো। তার মানে এম টু দি পাওয়ার 0, এল টু দি পাওয়ার এল স্কোয়ার, তার মানে এল টু দি পাওয়ার 2, টি টু দি পাওয়ার 0। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, ভলিউমকে তাহলে কি লিখবো? তাই না? ভলিউম কি? ধর ভলিউম অফ এ কিউবয়েড কি হয়? লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট। তার মানে এল ইন্টু এল ইন্টু এল না, এল ইন্টু এল ইন্টু এল না, এল ইন্টু এল ইন্টু এল কি হয়? এল কিউব হয় না? ইজ দ্যাট ক্লিয়ার? চলে আসি ডেন্সিটি। ডেন্সিটি কি হবে? তার মানে ডেন্সিটি হচ্ছে মাস পার ইউনিট ভলিউম, রাইট? তার মানে মাস পার ইউনিট ভলিউম কি হবে? নিশ্চয়ই মাস বাই ভলিউম, মানে এল কিউব, তাই না? তার মানে কিউব যদি ওপরে চলে যায় কি হয়? -3। তার মানে এটা হবে এম এল টু দি পাওয়ার -3, টি টু দি পাওয়ার 0। কোনো কনফিউশন আছে আমাদের? চলো, তাহলে এইটুকু আমরা বুঝতে পারলাম, আমাদের কোনো কনফিউশন নেই। চলে আসি নেক্সট কিছু কোয়েশ্চেন কর দেখি। কোয়েশ্চেন নাম্বার 4, 3 অবধি হয়েছিল, 4 নম্বর কোয়েশ্চেন। বার করবি ডাইমেনশন অফ, ফাইন্ড আউট দি ডাইমেনশন অফ অপশন 1 ডেন্সিটি। ডেন্সিটি করলাম না রে, কর তো ভেলোসিটি। নেক্সট বার কর স্পিড, নেক্সট বার কর অ্যাক্সিলারেশন,
অ্যাক্সিলারেশন, নেক্সট বার কর ফোর্স, নেক্সট বার কর মোমেন্টাম, নেক্সট বার কর প্রেশার। এইগুলো সবকটা আমরা পড়ে এসেছি তো ছোটোবেলায়, রাইট? কর, ঝটপট বার করবি। আচ্ছা, ফার্স্টে হচ্ছে ভেলোসিটি। ভেলোসিটি মানে কি? আচ্ছা, ভেলোসিটি কি ডিস্টেন্স বাই টাইম নাকি ডিসপ্লেসমেন্ট বাই টাইম? ডিসপ্লেসমেন্ট বাই টাইম। আচ্ছা, ভেলোসিটি যদি হয় ডিসপ্লেসমেন্ট বাই টাইম। আচ্ছা বাবা, এ পাশেরটা লেখা আছে তো, নিশ্চয়ই রাখার আর দরকার নেই, এটা কিন্তু মুছে দিলাম। হ্যাঁ, থিটা কিন্তু অ্যাঙ্গেল না, একটা মাথায় রেখো, থিটা হচ্ছে টেম্পারেচার। ওকে, আর টি কিন্তু টেম্পারেচার না, টি হচ্ছে টাইম। এই দুটো মাথায় রাখলেই হবে। আচ্ছা দেখো, প্রথমে করব হচ্ছে ভেলোসিটি। আচ্ছা, ভেলোসিটি মানে কি? ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট ডিভাইড বাই টাইম। আচ্ছা, ডিসপ্লেসমেন্ট কি হয়? লেন্থ, তার মানে কি হয়? সিম্পলি এল না, বাই টাইম কি সিম্পলি টি না? তাহলে এটা কি হয়? এম টু দি পাওয়ার 0 এল টি টু দি পাওয়ার -1। কনফিউশন আছে না? চলে আসি নেক্সটেরটা 2। স্পিড কি হয় বলতো? গুড, ডিস্টেন্স বাই টাইম। আচ্ছা, ডিস্টেন্স কি হয়? লেন্থ। তাহলে যখন দেখ, একটা মজার জিনিস দেখেছিস, যখন ডাইমেনশন করছি ডিসপ্লেসমেন্টের জন্য কি বসাচ্ছি? এল। ডিস্টেন্সের জন্য কি বসাচ্ছি? এল। আমরা কি পার্থক্য করছি? ওয়েদার ইট ইজ এ ভেক্টর আর স্কেলার কোয়ান্টিটি আমরা কি ডিস্টিংগুইশ করছি? না, আমরা কি করছি? সিম্পলি বসিয়ে দিচ্ছি। সো ডিস্টেন্স বাই টাইম, ডিস্টেন্স ইজ এল ডিভাইড বাই টাইম ইজ টি, তাই না? সো দ্যাট উইল বি, এই ক্ষেত্রেও সেম, এল টি টু দি পাওয়ার -1। ডান। চলো নেক্সট টার্ম। নেক্সট হচ্ছে অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশন কি বলতো? রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি। ভেলোসিটি কি? এইটা না, বেরিয়ে আছে না আমাদের ভেলোসিটি? তার মানে অ্যাক্সিলারেশন কি হবে? ভেলোসিটি বাই টাইম, ভেলোসিটি বাই টাইম। ভেলোসিটি কি? এল টি টু দি পাওয়ার -1 ডিভাইড বাই টাইম, রাইট? তাহলে কি হবে? ইকুয়ালস টু এল টি টু দি পাওয়ার -2। কনফিউশন আছে না? নেক্সট 4 নম্বর। 4 নম্বর কি আছে? ফোর্স। আচ্ছা, ফোর্স কি? মাস ইন্টু অ্যাক্সিলারেশন। তার মানে মাস ইন্টু অ্যাক্সিলারেশন, রাইট? আচ্ছা, মাসের ডাইমেনশন কি হবে? এম। তার মানে সিম্পলি এম ইন্টু অ্যাক্সিলারেশন কি? এই দেখ, বের করে রেখেছি, এল টি টু দি পাওয়ার -2। তার মানে কি করব? এল টি টু দি পাওয়ার -2, তাই না? তাহলে ডাইরেক্ট এখানে বসাবো। সো দ্যাট উইল বি এম এল টি টু দি পাওয়ার -2। ইজ দ্যাট ক্লিয়ার? কোনো কনফিউশন আছে আমাদের? না। তাহলে ফোর্স অবধি হয়ে গেল। চলো নেক্সট করব হচ্ছে মোমেন্টাম। মোমেন্টাম। আচ্ছা, অ্যাক্সিলারেশনটা মুছে দিচ্ছি, আশা করি এইটুকু সবার লেখা হয়ে গেছে। নাম্বার 5, মোমেন্টাম। আচ্ছা, মোমেন্টাম কি হয় বলতো? পি ইকুয়ালস টু এম ভি, মাস ইন্টু ভেলোসিটি। তাহলে প্রথমটা হচ্ছে মাস, পরেরটা হচ্ছে ভেলোসিটি। মাসকে কি লিখবো? এম। ভেলোসিটি কি লিখবো? তার মানে এল টি টু দি পাওয়ার -1। হ্যাঁ, টি ইনভার্সও বলা যায়, একই ব্যাপার। তাহলে এটাকে কি লিখবো? এম এল টি টু দি পাওয়ার -1। লাস্টে কি আছে? প্রেশার। বলতো প্রেশার কি হবে? ফোর্স বাই এরিয়া। ভেরি গুড। প্রেশার ইকুয়ালস টু ফোর্স ডিভাইড বাই এরিয়া। ফোর্স এক্ষুনি বার করেছি, কত? আচ্ছা, কিছু কিছু জিনিস না আমাদের মুখস্থ করে নিতে হবে, সবসময় বার করব না। যেমন ফোর্স, এটা কিন্তু আমাদের মুখস্থ থাকবে। ইজ দ্যাট ক্লিয়ার? প্রচুর কাজে লাগবে। ফোর্স দিয়ে এত জায়গায় যেতে হবে, ফোর্সটা কিন্তু আমরা সবসময় মুখস্থ রাখবো। আর ভেলোসিটি, যদিও ভেলোসিটি ইনস্ট্যান্ট বার করে নিতে পারবো, বাট ফোর্স সবসময় মুখস্থ। ফোর্স কি? এম এল টি টু দি পাওয়ার -2। ফোর্স কি? আমার সাথে সাথে ফোর্স কি? না, ওরম হয় না, স্টেপ বাই স্টেপ। এম এল টি টু দি পাওয়ার -2। ফোর্স কি?
একদম যেন মাথায় ঢুকে যায়। ওকে, তাহলে এখানে কি লিখবো? রাইট, এরিয়া কি হবে বলতো? গুড, তাহলে কি লিখবো? এম এল টু দি পাওয়ার 1 মাইনাস 2 না? উপরে 1 কিছু নেই মানে কি 1, 0 তো হয় না কারণ ওটা এক্সিস্ট করছে, তাহলে 1, নিচে কত 2, সো দিস উইল বি 1 মাইনাস 2 দেন টি টু দি পাওয়ার মাইনাস 2, রাইট? তাহলে এখানে কি হবে? ইট উইল বি এম এল টু দি পাওয়ার মাইনাস 1 টি টু দি পাওয়ার মাইনাস 2। হয়ে গেল প্রেশার? কারো কনফিউশন আছে? না। এবার যেগুলো দিচ্ছি এগুলো করো। নেক্সট বার করো অপশন 5, ডাইমেনশনস বার করবে। কাইনেটিক এনার্জি 2, পোটেনশিয়াল এনার্জি 3, সারফেস টেনশন। সারফেস টেনশন হচ্ছে ফোর্স পার ইউনিট লেন্থ। ওকে, সারফেস টেনশন ইজ ফোর্স পার ইউনিট লেন্থ। তাহলে কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি, সারফেস টেনশন। গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি কর, যেটা তো জানা আছে। হয়েছে? আর করবে হচ্ছে ওয়ার্ক, করবে হচ্ছে পাওয়ার। ঝটপট। সারফেস টেনশনের ফর্মুলা তোমাদের জানা নেই, বলে দিয়েছি, ইকুয়ালস টু F/L। ইজ দ্যাট ক্লিয়ার? ফার্স্টে করবো কাইনেটিক এনার্জি। প্রত্যেকে বলতো কাইনেটিক এনার্জি কি? হাফ এম ভি স্কোয়ার। ভি আমরা বার করেছি, ভি কি? এল টি টু দি পাওয়ার মাইনাস 1। এম আমরা জানি, সো যদি হাফ এম ভি স্কোয়ার করি, হাফ মাসের জন্য এম, ভি স্কোয়ারের জন্য কি এল টি টু দি পাওয়ার মাইনাস 1 তার স্কোয়ার না? এবার দেখ, হাফ কি কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি? হাফ হচ্ছে একটা সিম্পল নাম্বার। হাফ কি? ইট ইজ জাস্ট আ নাম্বার। তার মানে এনি রিয়েল নাম্বার ইজ এ ডাইমেনশনলেস কনস্ট্যান্ট। লিখে নাও, এনি নাম্বার, এনি ম্যাথামেটিক্যাল নাম্বার, এইভাবে লেখো, এনি ম্যাথামেটিক্যাল নাম্বার, এনি ম্যাথামেটিক্যাল নাম্বার ইজ এ ডাইমেনশনলেস কনস্ট্যান্ট। দুটোর তলাতেই একটা করে আন্ডারলাইন দেবে, ডাইমেনশনলেসের তলাতেও দেবে, কনস্ট্যান্টের তলাতেও দেবে। তাহলে এখানে কি লিখবো বলতো? তাহলে এর কোনো ডাইমেনশন নেই, তার মানে এই পার্টে কিছু লিখবো না, সিম্পলি এম। এবার এই পার্টটাকে করব, দেখেছি একটা স্কোয়ার আছে, ঠিক যেরকম অ্যালজেব্রা করেছিলাম, এ টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার এন হোল টু দি পাওয়ার এক্স যদি হয়, তাহলে এ টু দি পাওয়ার এম এক্স ইন্টু বি টু দি পাওয়ার এন এক্স করেছি আমরা। সিম্পল, ঠিক ঠিক যেভাবে এক্সপোনেন্টের অঙ্ক করেছি, দিস উইল বি এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস 2। ডান? তাহলে এখানে কি হবে? দ্যাট উইল বি এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস 2। পরিষ্কার হয়েছে? এনি কনফিউশন? না, লিখে নাও। নেক্সট পোর্শন হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। আচ্ছা বলতো পোটেনশিয়াল এনার্জি কী দিয়ে লিখি? গুড, পোটেনশিয়াল এনার্জি যেটাকে আমরা ইউ দিয়ে বলি, আমরা বলি যে ইউ ইকুয়ালস টু এম জি এইচ। এম কি? মাস। আচ্ছা, জি কি? আচ্ছা, গ্র্যাভিটি বলবো নাকি অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি বলবো? অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি বলবো। সো দিস ইজ অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। ভালো কথা। নেক্সট হচ্ছে এইচ। এইচকে কি বলবো? হাইট। আচ্ছা, মাসের জন্য কি লিখবো? এম। আচ্ছা বলতো অ্যাক্সিলারেশন আর অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি এক জিনিস না আলাদা জিনিস? সেম না? তাহলে অ্যাক্সিলারেশন যদি হয় এল টি টু দি পাওয়ার মাইনাস 2, তাহলে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি কী হবে? এল টি টু দি পাওয়ার মাইনাস 2। সেম, আমরা অলরেডি অ্যাক্সিলারেশন বার করেছি ভেলোসিটি বাই টাইম, তার মানে এল টি টু দি পাওয়ার মাইনাস 2। যাদের এটা মনে পড়ছে না, একটু আগে দেখো যে আমরা অ্যাক্সিলারেশন বার করেছি, সেটাই আমরা এখানটায় পুট করলাম। ইজি জিনিস একদম। নেক্সট হচ্ছে হাইট। হাইট কি? লেন্থ। কতটা উপরে? 5 মিটার, 6 মিটার, আলটিমেটলি কি ওটা? দ্যাট ইজ লেন্থ। তাহলে এখানে কি দেবো? এল। তাহলে কি হবে দেখো, এম এল কটা আছে? এখানে একটা, এখানে একটা, এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস 2। কোনো কনফিউশন আছে?
আচ্ছা, কাইনেটিক এনার্জি কত বেরিয়েছিল রে? সেম বেরিয়েছিল, ডিফারেন্ট বেরোয়নি? আচ্ছা, এটা নোট ডাউন করে রাখো যে কাইনেটিক এনার্জি ডাইমেনশন ইকুয়ালস টু পোটেনশিয়াল এনার্জি ডাইমেনশন। লিখেছিস? আরও আসবে, আমরা একটা একটা করে দেখব। নেক্সট হচ্ছে, আমরা না সারফেস টেনশনটা একটু পরে করছি, আগে ওয়ার্কটা করি। ওয়ার্ক কি বলতো? ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। আচ্ছা, ফোর্স কি বার করেছিলাম সবাই দেখো, মুখস্থ করে নিয়েছি, এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু। গুড, তার মানে এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু, তাই না? ডিসপ্লেসমেন্ট কি হয়? লেন্থ, তার মানে কি বসাবো? এল, তাহলে কি হবে বলতো? এম এল স্কোয়ার। ইয়েস, বোঝা গেছে? তাহলে দ্যাট উইল বি এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু। কাইনেটিক এনার্জি ডাইমেনশন কত? সেম। পোটেনশিয়াল এনার্জি, তার মানে আমরা কি ওয়ার্ক এনার্জি থিওরেম পড়েছিলাম যে একটা ওয়ার্ক ডান করতে গেলে যতটা এনার্জি লাগে তাহলে সেগুলো ইকুয়াল হয়, তাই না? দ্য চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু দি ওয়ার্ক ডান টু ডু দ্যাট। তার মানে আমরা এটা যেহেতু বুঝতে পারছি, দেখ ডাইমেনশন দেখলে পরিষ্কার হয়ে যাচ্ছে যে এর ডাইমেনশন আর ওর ডাইমেনশন যদি সেম হয়, সো দের ইজ আ হাই পসিবিলিটি দ্যাট বোথ অফ দেম উইল বি সেম কাইন্ড অফ থিংস। পরিষ্কার হয়েছে? ডাইমেনশন কিন্তু তাহলে আমাদের এই জিনিসটা পরিষ্কার করে দেয়, একই ডাইমেনশন মানে কাছাকাছি কিছু একটা হবে। পরিষ্কার হলো? আচ্ছা, সো দ্যাট ইজ এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু। ওটাও গেল। তার মানে আমি এটা বুঝলাম যে এইটা এইটা আর এইটা দে আর সেম। আচ্ছা, আসি সারফেস টেনশনে। সারফেস টেনশন, সারফেস টেনশন কি? গুড, ও লিখে দিয়েছি ফোর্স পার ইউনিট লেন্থ। ফোর্স কি দেখেছিস? ফোর্সটা কত কাজে লাগে? এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু ডিভাইড বাই কি করব? এল। তাহলে এল এখানে একটা এখানে একটা, কি হবে? হ্যাঁ, তার মানে এখানে ওয়ান আছে এখানে ওয়ান আছে, ওয়ান মাইনাস ওয়ান, তাই না? তাহলে কি হয়ে যাবে? এল টু দি পাওয়ার জিরো টি টু দি পাওয়ার মাইনাস টু। তার মানে সিম্পলি কি হবে? এম টি টু দি পাওয়ার মাইনাস টু। ডান? আচ্ছা, যারা এটা করতে পারোনি করে ফেলো, ইটস ভেরি ইজি। নেক্সট হচ্ছে পাওয়ার। পাওয়ার কি বলতো? পাওয়ার হচ্ছে ওয়ার্ক ডান বাই টাইম। পাওয়ার ইকুয়ালস টু ওয়ার্ক ডান বাই টাইম। পাওয়ার হচ্ছে 5 নম্বর। ওয়ার্ক ডান বার করেছি না, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু। তাহলে এখানে লিখবো এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু বাই টাইম। কী হবে? সিম্পলি টি। তার মানে দিস উইল বি এম এল স্কোয়ার, উপরে কী হবে? মাইনাস টু মাইনাস ওয়ান, সো দ্যাট ইজ মাইনাস থ্রি। সো টি টু দি পাওয়ার মাইনাস থ্রি। ডান? সবাই বুঝতে পেরেছি? কেউ কি আছি যে বুঝতে পারেনি? কেউ নেই? তাহলে বুঝতে পেরে থাকলে একটা জোরে হ্যাঁ বলবে। বুঝেছো? ভেরি গুড, ভেরি গুড। চলো নেক্সট করবে নাম্বার 6। এই যে 4, 5, 6 করে দিচ্ছি না, তার কারণ হচ্ছে ওটা টাইপ অফ কোয়েশ্চেনের উপরে হচ্ছে, মানে একটু করে লেভেল আপ হচ্ছে। বুঝতেই পারছিস? এখন নিশ্চয়ই এরিয়াটাকে মাখনের মতো লাগছে, এরিয়াতে তো জানতাম, বলার কি ছিল, তো না পড়ালেও হতো, এমনি এমনি সময় নষ্ট হলো। না না, ওরকম কিছু নয়। নেক্সট এইগুলো ডাইমেনশন বার করবে। কার কার ডাইমেনশন বার করবে দেখো। প্রথমে 1, ফাইন ডাইমেনশন অফ জি, যেটা ব্র্যাকেটের মধ্যে লিখছি তার ডাইমেনশন বার করতে হবে। কিভাবে বার করবে? যদি একটা ইকুয়েশন দেওয়া থাকে এফ ইকুয়ালস টু জি এম ওয়ান এম টু বাই আর স্কোয়ার। শুনে নাও কোনটা কি। এম ওয়ান হচ্ছে মাস, এম টু কি? এম ওয়ান যদি মাস, এম টু কী হবে? মাস। আর কি? ডিস্টেন্স। তাহলে মাস মাস ডিস্টেন্স, এফ কি? ফোর্স। জি বার করতে হবে, তারা একটা গেল। নেক্সট বার করবে হচ্ছে, বার করতে হবে এল। কি বার করতে হবে? এল। ইফ এল ইজ লেটেন্ট হিট। আচ্ছা, লেটেন্ট হিটের ফর্মুলা কি? লেটেন্ট হিটের ফর্মুলা কি? ক্যালোরিমেট্রিতে পড়েছিলাম, 11B। কিউ ইকুয়ালস টু এম এল। কিউ কি? হিট। হিট কি? হোয়াট ইজ হিট? হিট ইজ আ ফর্ম অফ এনার্জি। একটু আগে কি দেখেছি? কাইনেটিক এনার্জি, এনার্জি, পোটেনশিয়াল এনার্জি, ওয়ার্ক সেম না? তাহলে হিটের ডাইমেনশন আলাদা হবে না সেম হবে? গুড।
এল লেটেন্ট হিট, এম কি মাস, ইজিলি বার করতে পারবো। নেক্সট নাম্বার 3 বার করবে হচ্ছে কিউ বার করবে। কিউ ইকুয়ালস টু আই ইন্টু টি। আই কি বলতো, এখানে আমায় বার করতে হবে কিউ। এখানে কিউ হচ্ছে কি বলতো, চার্জ। আই কি বলতো, কারেন্টের ডাইমেনশন কি লিখে দিয়েছিলাম, অ্যাম্পিয়ার বলবো না, কি ডাইমেনশন এ। আর টি কি বলতো, তাহলে এখানে এটা হচ্ছে কারেন্ট, এটা হচ্ছে টাইম। এই তিনটে বার করো ঝটপট। আচ্ছা আরেকটা করো, একবারে হয়ে যাবে এটা। আচ্ছা স্পেসিফিক হিট ক্যাপাসিটি আমরা করেছি না, কিউ ইকুয়ালস টু এম সি ডেল্টা টি, মনে আছে? তাহলে কিউ ইকুয়ালস টু এম সি ডেল্টা টি, এখানে সি তোমাকে বার করতে হবে, যেখানে সি হচ্ছে স্পেসিফিক হিট ক্যাপাসিটি। আরেকটা কথা, কিউ কি, হোয়াট ইজ কিউ? না হিট, এখানে কিউ চার্জ আলাদা করে লিখে দিয়েছি, এই কিউ হিট, এই কিউ হিট। এম কি মাস, ডেল্টা টি কি বলতো এখানে, এটা টেম্পারেচারের চেঞ্জ, টাইমের চেঞ্জ নয় কিন্তু, দিস ইজ টাইম, দিস ইজ টেম্পারেচার। আমি এখানে ছোট্ট করে একটা টিএমপি দিয়ে দিচ্ছি, টিএমপি মিনস টেম্পারেচার। তাহলে যেগুলো উইদিন কোর্স আছে কি কি বার করবে, জি বার করবে, এল বার করবে, কিউ বার করবে, সি বার করবে ঝটপট। আচ্ছা ফার্স্টে করব হচ্ছে প্রথমেরটা, যখন যারা করছিলিস বাবা বন্ধ কর, হয়নি কোনো ব্যাপার না, আমার সাথে সাথে কর, দেখবি হয়ে যাবে। আচ্ছা যাদের হয়নি তারা বলবি এফ ইকুয়ালস টু জি এম ওয়ান এম টু বাই আর স্কোয়ার। আমাকে জি বার করতে বলেছে, তাহলে জি বাদে বাকিগুলোকে একদিকে নিয়ে যেতে হবে না, রাইট? এবার কি করে নিয়ে যাব, আমার এরকম আছে এফ ইকুয়ালস টু জি এম ওয়ান এম টু বাই আর স্কোয়ার। তার মানে যদি এই পাশেরগুলো ওইদিকে নিয়ে যাই, তাহলে তলারগুলো কোথায় যায়, উপরে না নিচে? ওপরে। আর ওপরেরগুলো কোথায় যায়, নিচে। তার মানে আমি কি করব, জি ইকুয়ালস লিখতে পারি এফ, তলায় আছে আর স্কোয়ার, তার মানে আর স্কোয়ার, উপরে কে কে আছে, এম ওয়ান এম টু, তাই না? সিম্পল না? প্রত্যেকের ডাইমেনশন তো আমরা জানি, ফোর্সের ডাইমেনশন কি, গুড। তার মানে ফোর্স হচ্ছে এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু। আর মানে কি, লেন্থ, তাহলে লেন্থের ডাইমেনশন কি লিখবো, এল, তাহলে এটা কি হবে এল স্কোয়ার, রাইট? ডিভাইড বাই মাস, তাহলে কি এম স্কোয়ার, মানে এম ইন্টু এম। ঠিক আছে, আমরা এম ইন্টু এমই লিখি, এম ইন্টু এম, এম ইন্টু এম কি হয়, এম স্কোয়ার। তাহলে এখান থেকে কি হচ্ছে দেখতো, দ্যাট ইজ এম, এখানে এক, এখানে এক, এখানে এক, তাহলে ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান না, কারণ দুটো নিচে আছে, ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ইন্টু এল, এখানে কত আছে ওয়ান, এখানে কত বলতো, কারণ ওয়ান ইন্টু টু কত হবে, একদম অ্যালজেব্রা, সো দ্যাট উইল বি প্লাস টু না? এনি কনফিউশন নেই? আছে টাইম, আর তো আমার টি নেই, সো টি টু দি পাওয়ার মাইনাস টু, তাহলে কী হবে, এম টু দি পাওয়ার মাইনাস ওয়ান এল টু দি পাওয়ার থ্রি টি টু দি পাওয়ার মাইনাস টু। এসছে সবার? গুড। যাদের এসেছিলো তাদের সাথে ভেরিফাই করে নিচ্ছি, যাদের এসেছিলো তাদের এটাই এসছে তো, এটা এসছে, গুড। চলে যাব নেক্সট। নেক্সট বার করবো হচ্ছে লেটেন্ট হিট। লেটেন্ট হিট দেখো, লেটেন্ট হিট বার করার সময় কিউ ইকুয়ালস টু এম এল। যাদের হয়নি তারা বলো আমি এল বার করতে চাইছি, তাহলে আমার উদ্দেশ্য ফার্স্ট কি উদ্দেশ্য থাকবে, এলটাকে একদিকে বাকিগুলো আরেকদিকে, রাইট? তার মানে যদি তাই করি তাহলে এল ইকুয়ালস টু কী লিখবো, এমটা নিচে চলে আসবে না, কিউ বাই, কিউ কি এনার্জি, এনার্জি আমরা অলরেডি বার করেছি, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু করেছি। যাদের কনফিউশন হচ্ছে তারা কাইনেটিক এনার্জিটা খুলে দেখো, যে এনার্জি আছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু, তাই আছে না? ডিভাইড বাই মাস, মাস কত, এম। এবার করব এম এখানে এক, এখানে এক, তাহলে এম টু দি পাওয়ার কী লিখবো, জিরো, তার মানে ওয়ান মাইনাস ওয়ান, রাইট? এল তো একটাই আছে, দ্যাট ইজ এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু, তাহলে কী হবে, এম টু দি পাওয়ার জিরো এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু। এসছে? গুড। কিউ তো আমার হিট, আর হিটও যা, কাইনেটিক এনার্জিও তাই, পোটেনশিয়াল এনার্জিও তাই, ওয়ার্কও তাই, ঠিক আছে? সেম ডাইমেনশন হবে। আচ্ছা নেক্সট 3 নম্বর। 3-এ কি আছে,
কিউ ইকুয়ালস টু আই টি, বার করতে হবে কিউ, সাজানোই রয়েছে। আই মানে কি কারেন্ট, কারেন্ট মানে থার্ড ব্র্যাকেটে এ, টি কি, টি হচ্ছে টাইম, তাহলে থার্ড ব্র্যাকেটে, সো দ্যাট ইজ সিম্পলি এটি। কনফিউশন আছে না। নেক্সট 4 নম্বর, কিউ ইকুয়ালস টু এম সি ডেল্টা টি, সি বার করতে হবে, তাহলে কি করবো ফার্স্টে, সি একদিকে বাকি সব আর একদিকে, তার মানে কিউ ইকুয়ালস টু এম সি ডেল্টা টি, और এখান থেকে লিখবো সি ইকুয়ালস টু কিউ বাই এম টাইমস ডেল্টা টি, রাইট। কিউ মানে এনার্জি, তার মানে সিম্পলি এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 ডিভাইড বাই এম এর জন্য মাস কি বসাবো এম, ডেল্টা টি এ কি বসাবো থিটা। গুড। আচ্ছা আমার একটা কথা বল, খুব ইন্টারেস্টিং জিনিস, ধর আমি বললাম একটা চেঞ্জ ইন লেন্থ 5 মিটার - 2 মিটার, তার ডাইমেনশন কি হবে এল। আবার যদি বলি শুধু লেন্থ 5 মিটার, তার ডাইমেনশন কি হবে। যদি বলি টেম্পারেচার 60 ডিগ্রি, তার ডাইমেনশন কি হবে থিটা। আবার যদি বলি চেঞ্জ ইন টেম্পারেচার 60 - 30, তার ডাইমেনশন কি হবে, বুঝছিস। তার মানে চেঞ্জের সময় কিন্তু আমরা ডেল্টা থিটা লিখি না, কি লিখি সিম্পলি থিটা। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে, কোনো কনফিউশন আছে। গুড। তার মানে কি করবো বলতো, এখানে এই এম কেটে দেবো, সো দ্যাট উইল বি এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। ও থিটা দিইনি, ভুলে গেছি। তার মানে এখানে কি থিটা সিম্পলি, তাহলে উপরে গেলে কি হবে থিটা টু দি পাওয়ার -1। ডান, কোনো অসুবিধা নেই, লিখে দে। বুঝতে পেরেছিস, ভূত থাকুক বা না থাকুক, দেখতে না পেলেই হলো। চল এবার নাম্বার 7। নাম্বার 7 ডাইমেনশন বার করবে। ফাইন্ড ডাইমেনশনস অফ অপশন 1। ভালো করে দেখবে কি বলছি। এফ ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই আর স্কোয়ার। একটা একটা করে বলো। এফ কি ফোর্স, সবাই এদিকে লিখবে পরে। এফ কি ফোর্স, কিউ কি চার্জ, তার মানে Q1 চার্জ, Q2 আর আমি এখানে জানি না একমাত্র এই পার্টটা। দুটো ডাইমেনশন বার করতে হবে। ফার্স্টে এ ডাইমেনশন বার করবে 1/4 পাই এপসাইলন নট, এই টোটালটার বার করবে, ব্র্যাকেটে লিখে দিলাম। ফার্স্টে কার ডাইমেনশন, এই টোটালটার ডাইমেনশন। একবারে এটা হলে কি হয় ডাইমেনশন। নেক্সট এর আরেকটা বার করবে ডাইমেনশন অফ এপসাইলন নট। তাহলে দুটো ডাইমেনশন বার করতে হবে। একটা বার করবে 1/4 পাই এপসাইলন নটের, আর একটা বার করবে শুধু এপসাইলন নটের। ক্লিয়ার হলো? আচ্ছা, নেক্সট করবে হচ্ছে কিউ ইকুয়ালস টু কে এ θ2 মাইনাস θ1 টি বাই এল। তোমাকে বার করতে হবে ডাইমেনশন অফ এ। কিসের ডাইমেনশন? না, ডাইমেনশন অফ কে। এবার কোনটা কি শোনো, এই ইকুয়েশন, এটা হিট ট্রান্সফারের ইকুয়েশন। কিউ হচ্ছে হিট, কিউ কি হিট, এ হচ্ছে এরিয়া, এ কি এরিয়া, লিখে নাও নাহলে ভুলে যাবে। কিউ হচ্ছে হিট, এ হচ্ছে এরিয়া, এল কি লেন্থ, লেন্থ কি হয় মিটার, লেন্থ। θ1 মাইনাস θ2 হচ্ছে টেম্পারেচার ডিফারেন্স, এটা কি টেম্পারেচার ডিফারেন্স। স্মল টি কি টাইম টেকেন। বুঝতে পেরেছো? বার করবে ডাইমেনশন অফ কে। নেক্সট নাম্বার 3 বার করবে থিটা ইফ এস ইকুয়ালস টু আর থিটা। এস ইকুয়ালস টু আর থিটা কি দেখে নাও, ছবিটা আঁকছি। এই একটা যেমন কেকের টুকরো হয়, সিম্পল একটা কেকের টুকরো, এখান থেকে এইটা হচ্ছে আর, ঠিক আছে, ওই নিচের লেন্থটা হচ্ছে আর, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, এই আর্ক লেন্থটা হচ্ছে এস।
বার করতে হবে থিটা। এখানে থিটা টেম্পারেচার না অ্যাঙ্গেল? অ্যাঙ্গেল। এটা আর্ক লেন্থ, লেন্থ কিসের হয় ইউনিট? এল। এটা রেডিয়াস কি? 3টে বার করো ঝটপট। 3টে না, অ্যাকচুয়ালি 4টে আছে, ঝটপট। আচ্ছা একটা একটা করে। প্রথমে বার করব এ, 1-এর এ। আচ্ছা বলতো আমাকে না টোটাল 1/4πε0 বার করতে বলছে। তাহলে ইকুয়েশন যদি আমার এরকম হয়, F = 1/4πε0 Q1 Q2/r², এই তো আমার ইকুয়েশন। যদি টোটালটা বার করতে হয় তাহলে আমি কি করব? টোটালটাকে এক পাশে রেখে দেবো, বাকিটাকে ও পাশে নিয়ে যাবো, সিম্পল। তার মানে কি করব, যে অর নিশ্চয়ই FR², গুড। তাহলে এটাই হবে না আমার, তাহলেই তো হয়ে যায়। আর কিছু লাগবে না। এবার F মানে কি দেখেছিস? mL/2, R² মানে L², কিন্তু ওইভাবে লিখবো না, লিখবো L², ক্লিয়ার? ডিভাইড বাই Q1 Q2 কি? AT আমরা করেছি না অলরেডি। তার মানে এখান থেকে কি হবে, নিশ্চয়ই M দেখ একটাই আছে, রাইট? M একটাই আছে, L 1 2, তার মানে এর মাথায় 2 রয়েছে, তার মানে L 1 + 2। T কি আছে? -2, নিচে কি 1 1, তাহলে -2 -1 -1, তাই না? এবার হচ্ছে অ্যাম্পিয়ারের A⁻², তাহলে এটা ঠিকঠাক করলে কি হয়? দ্যাট ইজ mL³ T⁻⁻4 A⁻²। সবার এসছে? এনি কনফিউশন? না। নেক্সট আমাকে বার করতে বলেছে ε0, আমি লাস্ট আনসারটা রেখে দিলাম। আমাকে বার করতে বলেছে ε0। আচ্ছা বলতো 1/4πε0 এর ডাইমেনশন এসছে mL³ T⁻⁻4 A⁻², তাই এসছে না? আমি বার করতে চাইছি ε0, কি করব? এপসিলনটাকে এক পাশে, তাহলে বাকিটা আরেক পাশে চলে এলো। তার মানে আমি যদি সিম্পলি এটাকে উল্টে দিই তাহলে কি লিখতে পারি, যে দেখ নিশ্চয়ই 4πε0 = 1/, নিশ্চয়ই এই জিনিসটা হয় না? তাই হয়ে যায় না? কি করলাম, এইটা যদি ফ্লিপ করি তাহলে এটা নিচে চলে আসে, সিম্পল। তার মানে নিচে চলে আসা মানে কি, টোটাল পাওয়ারে কি হয়ে যায়? তার মানে টু দি পাওয়ার -1, তাই না? আচ্ছা এখানে 4π, আমি কি করলাম 4πটা এপাশ থেকে এইদিকে নিয়ে গেলাম, তাহলে এখানে 4π চলে এলো, কিন্তু 4π-এর কি কোনো ডাইমেনশন আছে? কিচ্ছু নেই। তার মানে আমি কি লিখবো, যে অর ε0 = দেখো 4π-এর ডাইমেনশন থাকবে না, তাহলে কি হবে mL³ T⁻⁻4 A⁻²1 পুট করে দেবো। সো দ্যাট উইল বি m⁻1 L⁻3 T⁻4 A⁻, তাই এসছে না? তাহলে দেখো এইটা না অনেকভাবে করতে পারি। এটা এরমভাবে করতে পারি যে এইখান থেকে শুধু ε0টা এই পাশে নিয়ে গিয়ে বাকি সব একদিকে নিয়ে এলাম, সেভাবেও করা যায়। ডবল খাটনি খাটবো কেন, আমি তো এটা জানি, তাই না? এটা বসাবো, চট করে হয়ে যাবে। ইজ ইট ক্লিয়ার? চলো লিখে নাও। এরপরে করব 2 নম্বর। এরপরে করব 2 নম্বর। 2 নম্বর কার কার হয়েছে? বাহ, খুব ভালো, চলো করা যাক। হ্যাঁ, চেক করবে, আর কে ফিস দেয়নি জানালে সেটা একটু দেখবে। আর হচ্ছে আর একটা হচ্ছে যে কতদূর কমপ্লিট করেছে সেটা দেখবে। আর ওদের তো ফার্স্ট ডে কোনো হোমওয়ার্ক নেই, দেখবে হচ্ছে ওদের যে ইয়ার ইন পিক্সেলস আছে, ইয়ার ইন পিক্সেলসের পেজে লাস্ট দিনগুলো কতটুকু ফিল আপ করেছে, আর যারা করেনি তাদেরকে বুঝিয়ে দিতে হবে যে কী করতে হবে। হ্যাঁ, নতুনদেরকে জার্নাল দিয়ে দেবে। আচ্ছা এদিকে দেখো। হ্যাঁ বাবা, এই যে 4πটা এখানে ছিল, 4πε0 ছিল, তো যদি এপাশে না রাখতে চাই তাহলে এপাশে নিয়ে যাবো। তাহলে এপাশে মাল্টিপ্লাই থাকলে এপাশে কী হয়ে যায়,
ডিভাইড, তাহলে এখানে কি হয়ে যাবে 1/4 হয়ে যাবে না? 4 কি কোনো ডাইমেনশন আছে? তাহলে ওটা থাকাও যা, না থাকাও তাই, সেম ব্যাপার। চলো চলে আসবো নাম্বার 2-তে। কনফিউশন থাকলে বলবে। চলে আসবো নাম্বার 2-তে। নাম্বার 2 বলছে যে কিউ ইকুয়ালস টু কে এ θ2 মাইনাস θ1 ইন্টু টি ডিভাইড বাই এল। আমি বার করতে চাইছি কোফিশিয়েন্ট অফ থার্মাল কন্ডাক্টিভিটি, যেটাকে কে বলে। খুব ইজি, কী করবো, কেটাকে একদিকে নিয়ে যাব, একই জিনিস। বলছে স্যার আর কত করব, এবার তো সবই পাচ্ছি, এবার তো ছাড়ো, নতুন কিছু করি নাকি? না একটু কর, তারপরে ছাড়ছি। বাহ, হয়েছে। কিউ কি? হিট। কি লিখবো বলতো বাবা, তুই বলতো কি লিখবো কিউ? দেখ লেখা আছে কাইনেটিক এনার্জি, কি লেখা আছে? দাঁড়া ওকে বলতে দে, কি লেখা আছে? তাহলে এখানে এটাও তো এনার্জি, কিউ মানে কি হিট এনার্জি, তার মানে ওটাও কি আলটিমেটলি এনার্জি। তাহলে কি লিখবো? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, তাই লিখবো না? বলতো বাবা এল এর জায়গায় কি লিখবো? সাদা জামা তোকে দীপাঞ্জন, এল কি বলতো? এল হচ্ছে লেন্থ, লেন্থে কি লিখবো? থার্ড ব্র্যাকেটে লেন্থের জন্য সিম্পল, লেন্থে কি লিখি? ক্যাপিটাল এল। কি লিখবো? থার্ড ব্র্যাকেটে ক্যাপিটাল এল বাই, বলতো এরিয়া, এরিয়া মানে কি? এল ইন্টু এল, তার মানে কি লিখবো? এল এল স্কোয়ার, তার মানে থার্ড ব্র্যাকেটে এল ইন্টু এল মানে সিম্পলি এল স্কোয়ার না? θ2 মাইনাস θ1, এটা কি চেঞ্জ ইন টেম্পারেচার, তাহলে চেঞ্জ ইন টেম্পারেচারকে কি দিয়ে লিখবো? থিটা, সিম্পলি থিটা। আর এটা কি? টাইম, সো দ্যাট ইজ সিম্পলি টি। আর কিছু আছে না? তার মানে এখান থেকে কি হবে? দ্যাট ইজ এম, আর তো এম নেই। এল দেখ, 2 এখানে একটা, 1 এখানে একটা, -2 এখানে, তাহলে 2 + 1 -2, তাই না? টাইমের মাথায় কি আছে? উপরে দেখ -2, নিচে -1, রাইট? থিটার মাথায় কি আছে? শুধু -1। তাহলে এখান থেকে কি হবে ফাইনালি? এম 2 কেটে যায়, দ্যাট ইজ এল টি টু দি পাওয়ার -3 থিটা টু দি পাওয়ার, দিস ইজ দি ডাইমেনশন অফ কে। আচ্ছা, লাস্ট ওয়ান নাম্বার 3, এস ইকুয়ালস টু আর থিটা। তাহলে থিটা কি হবে? থিটা কি কথা নয়, থিটা কি হবে? অ্যাঙ্গেল। তাহলে অ্যাঙ্গেল কি লিখবো? সিম্পলি এস বাই আর লিখবো না? এস মানে কি? আর্ক লেন্থ, আর্ক লেন্থ মানে দ্যাট ইজ সিম্পলি লেন্থ বাই রেডিয়াস কি হবে? লেন্থ। এল বাই এল কি হয়? 0, তার মানে কিছুই নেই, তার মানে m টু দি পাওয়ার 0, l টু দি পাওয়ার 0, t টু দি পাওয়ার 0। আচ্ছা, এটা আবার কিন্তু তোরা এরকম রেখে চলে আসিস না, স্যার ভাববে হয়তো তাকে ভরার জন্য দিয়ে দিয়েছিস ফাঁকা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ওরমটা কিন্তু নয়, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, তাহলে অ্যাঙ্গেলের কি ডাইমেনশন আছে? না। এইটা দিয়ে আমরা লাস্ট আজকে যেটা করব, নাম্বার 8, এটা দিয়ে আমরা শেষ করব। সেটা হচ্ছে, আমার সাথে কথা বল। নাম্বার 8 লাস্ট যে ডাইমেনশন বার করব সেটা হচ্ছে, ফার্স্টে বার করবি ডাইমেনশন অফ অ্যাঙ্গেল, নেক্সট বার করবি ডাইমেনশন অফ অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, বলে দেবো একটু একটু করে। থার্ড বার করবি অ্যাঙ্গুলার ভেলোসিটি। ফোর্থ বার করবি অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। ইজ দ্যাট ক্লিয়ার? অ্যাঙ্গেল, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। একটুখানি ওভারভিউ দিয়ে দিচ্ছি, না হলে করতে অসুবিধা হবে। এটাই আমাদের আজকের, ও না আরেকটা আছে ভুলে গেছি, দেখেছিস তো, ভুলে গেছি। নেক্সট বার করবি হচ্ছে 4, 5। নেক্সট বার করবি হচ্ছে টাইম পিরিয়ড, বার করবি টাইম পিরিয়ড। টাইম পিরিয়ডের ফর্মুলা আমি জানি, t = 2π√L/g। ওকে, এইখান থেকে বার করবো, এমনিও জানি আমরা। নেক্সট করবো ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি হচ্ছে 1/টাইম পিরিয়ড, এটাকে আমরা বার করব। এটাকে যদি f দিয়ে লিখি, বার করবি f, এখানে বার করবি টাইম পিরিয়ড t।
আর নেক্সট হচ্ছে বার করবি এইচ, এইচকে বলে প্লাঙ্ক কনস্ট্যান্ট। কি বলে? প্লাঙ্ক কনস্ট্যান্ট যদি ই ইকুয়ালস টু এইচ নিউ হয়, এখানে ই হচ্ছে এনার্জি আর নিউ হচ্ছে ফ্রিকোয়েন্সি। ই ইজ এনার্জি, নিউ ইজ ফ্রিকোয়েন্সি। এই কটা বার করতে হবে। শুধু ওপরের চারটের একটু ওভারভিউ আমি দিয়ে দিচ্ছি। দেখো অ্যাঙ্গেল আমরা কি 30 ডিগ্রি 40 ডিগ্রি 50 ডিগ্রি ওগুলো কি হয়? অ্যাঙ্গেল। তার মানে অ্যাঙ্গেলকে সিম্পলি, এইটা আমার অ্যাঙ্গেল না? ইজ ইট ক্লিয়ার? অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে একটা অ্যাঙ্গেল কতটুকু সরলো। সাপোজ আগে এখানে ছিল, পরে এখানে গেল, তাহলে এইটুকু সরলো না? দ্যাট ইজ অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। অ্যাঙ্গুলার ভেলোসিটি হচ্ছে এই যে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টটা হয়েছে, তার নাম যদি আমি দিই ফাই, তাহলে অ্যাঙ্গুলার ভেলোসিটি হচ্ছে ফাই বাই টাইম। এটা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা। বোঝা গেল? অ্যাঙ্গুলার ভেলোসিটি কি? যতটা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট যতটা টাইমে হয়েছে। তার মানে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট যদি ফাই হয় তাহলে ফাই বাই টি। আচ্ছা করতে করতে দেখবো, কনফিউশন হওয়ার কোনো ব্যাপার নেই। অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন হচ্ছে সিম্পলি আলফা হচ্ছে ওমেগা বাই টি। এটা হচ্ছে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন, এইটা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি, আর এই যে ফাই ধরেছি ফাই, দ্যাট ইজ অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। চেষ্টা করো, না পারলে কোনো অসুবিধা নেই, আমরা একসাথে করব, চেষ্টা করো। আচ্ছা ফার্স্টে করছি অ্যাঙ্গেল। অ্যাঙ্গেলের ডাইমেনশন কি হয়? একটু আগে বার করেছি, কি হয়? গুড। তার মানে ডাইমেনশন অফ অ্যাঙ্গেল, ডাইমেনশন অফ অ্যাঙ্গেল সিম্পলি কি হবে? এম টু দি পাওয়ার 0, এল টু দি পাওয়ার 0, টি টু দি পাওয়ার 0। চলে আসি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ধরো ফাই দিয়ে লিখেছি, মানে কি? এই ধর একটা বডি ইনিশিয়ালি এই অ্যাঙ্গেলটা করে, সাপোজ 25 ডিগ্রি, ওকে। এবার বডিটা এখান থেকে কিছুটা ডিস্টেন্স মুভ করেছে। সাপোজ সে যেটুকু ডিস্টেন্স মুভ করেছে, সাপোজ টাইম লেগেছে তার 2 সেকেন্ড ফর এক্সাম্পল, মুভ করে তার টোটাল অ্যাঙ্গেল সে ক্রিয়েট করেছে 35 ডিগ্রি। তাহলে কতটা মুভ করেছে? 35 মাইনাস 25, তাহলে সিম্পলি কত ডিগ্রি? 10 ডিগ্রি। এই যে 10 ডিগ্রিটা পেলাম, যেটা 35 মাইনাস 25, দিস ইজ অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, বা যেটাকে আমরা ফাই বলি, থিটাও বলতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে এটা কি অ্যাঙ্গেল? তাহলে অ্যাঙ্গেলে যদি ডাইমেনশন না থাকে, এর ডাইমেনশন থাকবে না। সো দিস উইল অলসো বি ডাইমেনশনলেস। তাহলে এম টু দি পাওয়ার 0, এল টু দি পাওয়ার 0, টি টু দি পাওয়ার 0। ডান। নেক্সট নাম্বার 3 কি বলেছে? অ্যাঙ্গুলার ভেলোসিটি। অ্যাঙ্গুলার ভেলোসিটি হচ্ছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বাই টাইম। এটাকে আমরা ওমেগা দিয়ে লিখি। তার মানে কি? ফাই বাই টি। ফাইয়ের ডাইমেনশন কি? সব 0। তার মানে এম টু দি পাওয়ার 0, এল টু দি পাওয়ার 0, টি টু দি পাওয়ার 0 ডিভাইড বাই টি মানে টাইম। তার মানে শুধু কি হবে? টি টু দি পাওয়ার -1 না, তাই না? আচ্ছা বলতো ফ্রিকোয়েন্সির যে ডাইমেনশন হলো 1 বাই টাইম পিরিয়ড তো ফ্রিকোয়েন্সি, তাহলে ফ্রিকোয়েন্সির যে ডাইমেনশন হলো আর ওমেগার কি সেম ডাইমেনশন হলো? ওই জন্য ওমেগাকে আর একটা নামেও ডাকা হয়, সেটাকে বলে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। কি বলে? লিখে নাও এখানে অ্যাঙ্গুলার ভেলোসিটিকে লিখে নাও, ইট ইজ অলসো নোন অ্যাজ অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, কারণ ডাইমেনশন ইজ সেম অ্যাজ দ্যাট অফ ফ্রিকোয়েন্সি। ইট ইজ অলসো নোন অ্যাজ অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। যখন পরীক্ষায় দেবো, জয়েন্টের যে এন্ট্রান্সটা দেবো, আমি তো এরকম 3-4টে কোয়ান্টিটি দিয়ে দেবো, দিয়ে বলবো যে এর মধ্যে কোন কোনগুলোর ডাইমেনশন সেম, বা ফাইন্ড দ্য অড ওয়ান আউট, এভাবেও দিতে পারি। দেখা গেল 3টে ডাইমেনশন সেম, একটা আলাদা, তোমাকে ওইভাবে বুঝে কিন্তু অড ওয়ান আউট করতে হবে। ধর দিয়ে দিলাম কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি, হিট, আর তার সাথে দিলাম ফ্রিকোয়েন্সি। কে অড ওয়ান আউট হবে? ফ্রিকোয়েন্সি। বুঝতে পেরেছিস কীভাবে? কারণ ডাইমেনশন আলাদা। রিজন স্টেট করতে বললে লিখে দিতে হবে যে দে আর হ্যাভিং সেম ডাইমেনশনস, ফ্রিকোয়েন্সি ইজ হ্যাভিং ডিফারেন্ট ডাইমেনশন। ক্লিয়ার হয়েছে? আচ্ছা চলো, এইটুকু ক্লিয়ার হয়ে গেল। নেক্সট আমরা করব হচ্ছে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন। অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন কি? আলফা কি হয়? ওমেগা বাই টি না? ওমেগা মানে কি বেরিয়েছে? টি টু দি পাওয়ার -1 ডিভাইড বাই টি, কি হয়? টি টু দি পাওয়ার -2, রাইট? নেক্সট হচ্ছে টাইম পিরিয়ড। টি ইকুয়ালস 2 পাই √L বাই জি। দেখ একটা একটা করে করবো। রুট মানে টু দি পাওয়ার কত বলতো? -1/2 না, রুট মানে টু দি পাওয়ার হাফ। আচ্ছা 2 পাইয়ের কি কোনো ডাইমেনশন হবে? না, তাহলে কার ডাইমেনশন হবে? এইটুকুন না?
তার মানে এখানে কি করব, দেখ যা ডাইমেনশন করব টু দি পাওয়ার হাফ আগে বসিয়ে নিলাম, দিয়ে উপরে কে আছে, এল আছে না, তাহলে এল বাই জি এরকম হবে না ব্যাপারটা। তার মানে এটাকে কি করব, এল দিয়ে টু দি পাওয়ার হাফ বাই জি দিয়ে টু দি পাওয়ার হাফ, তাই তো। এবার এল এর ডাইমেনশন কি হয় বলতো, এল এর ডাইমেনশন সিম্পলি এল টু দি পাওয়ার হাফ, জি এর ডাইমেনশন এল টি টু, এটা আমরা অলরেডি বার করেছি। যারা এটা বুঝতে পারছো না বের করো অ্যাক্সেলারেশন, দেখবে এল টি টু দি পাওয়ার -2 বার করা আছে, কারণ অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি আর অ্যাক্সেলারেশন সেম জিনিস। এল টি টু দি পাওয়ার -2 টু দি পাওয়ার হাফ, তাই তো। তার মানে এখান থেকে দেখ কি লিখতে পারি, এল টু দি পাওয়ার হাফ, নিচে এল পাওয়ারে হাফ, তাহলে -হাফ না। এবার টি পাওয়ারে -2, তাহলে উপরে গেলে কি হবে, টি স্কোয়ার ইন্টু 1/2 না। তার মানে যদি এটাকে কাটাকাটি করি তাহলে এটা কেটে যায়, তাহলে কি হয়, সিম্পলি টি হয়ে যায় না। সো ডাইমেনশন অফ টাইম পিরিয়ড কি হবে, সিম্পলি টি। লিখে নাও ঝটপট, ডাইমেনশন অফ টাইম পিরিয়ড ইজ সিম্পলি টি। ডান? হ্যাঁ বল, হ্যাঁ ঝটপট, এগুলো তো সোজা সোজা, কিচ্ছু নেই। হয়ে গেছে। এইটা কার বেরিয়েছে, ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি কার কার বেরিয়েছে, হাত তোলো তো। এই কজনের, বাকিদের কেন বেরোয়নি? আচ্ছা পেছনের লাইন থেকে বলবি, বল তো। 6 নম্বর ফ্রিকোয়েন্সি, এটা তো 1/টাইম টাইম পিরিয়ড বলবি হচ্ছে, বল তুই বল 1/টাইম টাইম পিরিয়ড টি এর জায়গায় কত বসাবো? না না তোর পেছনে, এই যে এখনই বার করেছি, টি এর জায়গায় কত বসাবো? হ্যাঁ থার্ড ব্র্যাকেটে টি, তার মানে নিশ্চয়ই এটা 1/3 ব্র্যাকেটে টি, তাই না? তাহলে নিচে টি, তাহলে উপরে গেলে কি হয়ে যাবে, টি টু দি পাওয়ার -1। ভেরি গুড, এই তো। পারিস নি বলছিস কেন, হাত তুলি না যে। আচ্ছা নেক্সট 7 কে কে পেরেছো? ওকে পেছন দিকে নেই, বল বসুন্ধরা। প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট ই ইকুয়ালস টু এইচ নিউ, কি বার করতে বলেছে, এইচ। তাহলে আমি কি করব, তার মানে এইচটা এই পাশে চলে গেল, বাকিগুলো এক সাইডে, তার মানে ই বাই নিউ। নিউ কি বলতো, ওই ওখানে লিখে দিয়েছি, নিউ কি, ফ্রিকোয়েন্সি। একটু আগে ফ্রিকোয়েন্সি বার করেছি, কি হয়, এনার্জি আমরা বার করেছি, সবার মুখস্থ হয়ে গেছে। এনার্জি কি, এম টি টু দি পাওয়ার -2 বাই ফ্রিকোয়েন্সি জায়গায় কি বসাবো, রাইট। এবার করলেই হয়ে গেল। তার মানে কি হবে, দ্যাট উইল বি এম এল স্কোয়ার -2 -1, তাহলে টি টু দি পাওয়ার -2 +1 না, -2 উপরে গেলে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। সো দ্যাট উইল বি এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -1। ক্লিয়ার হয়েছে? কারোর কনফিউশন আছে? না। এইটা দিয়ে আমার বেসিক যে ডাইমেনশনসগুলো সেইগুলো আমরা আপাতত শেষ করলাম। হ্যাঁ বল বাবা, কোনটা রে, নিউ। নিউ তো ফ্রিকোয়েন্সি, তাহলে ফ্রিকোয়েন্সি তো টি টু দি পাওয়ার -1, তাহলে নিউ এরটা দেখ এইখানটায় বসিয়েছি, এই যে এইচ হচ্ছে ই বাই নিউ, তাহলে নিউটা এখানটায় বসিয়েছি, বসে ক্যালকুলেট করেছি, এটা চলে এসছে। আচ্ছা বেসিক ডাইমেনশনগুলো আমরা করে ফেললাম। একটু প্রত্যেকে বইটা বার করবি, বইটা একটু প্রত্যেকে বার করবি। যাদের বই হয়ে গেছে, যাদের হয়নি অসুবিধা নেই, আমি আজকের জন্য ওই পিডিএফটা পাঠিয়ে দেবো। দেখো আমরা করেছি 1 নম্বর, পেজ নাম্বার 79। যাদের বই হয়ে গেছে তারা পেজ নাম্বার 79-এ চলে যাও। কত নম্বর পেজ, 79 তো। 1 হয়ে গেছে, 2 হয়ে গেছে, 3 হয়ে গেছে, 4 হয়ে গেছে, 5 হয়ে গেছে, 6 হয়ে গেছে, মার্ক করো। ভালো। আচ্ছা চলো, কিছু জিনিস আমরা একটা একটা করে বুঝবো। যে আমার যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি দু ধরনের হয়। হ্যাঁ, একটা তার মধ্যে ভেরিয়েবল হয় যে ভ্যারি করে, একটা তার মধ্যে কনস্ট্যান্ট হয় যে ভ্যারি করে না। ইজ দ্যাট ক্লিয়ার? কি কি হয়, একটা ভেরিয়েবল, একটা কনস্ট্যান্ট। ভেরিয়েবল দু ধরনের হতে পারে, একটা ডাইমেনশনাল ভেরিয়েবল
যার ডাইমেনশন আছে, তাহলে ডাইমেনশনাল ভেরিয়েবল হতে পারে। আর একটা হচ্ছে নন ডাইমেনশনাল ভেরিয়েবল হতে পারে। ক্লিয়ার হলো? একইভাবে কনস্ট্যান্ট কি হতে পারে? একটা ডাইমেনশনাল কনস্ট্যান্ট হতে পারে, একটা নন ডাইমেনশনাল কনস্ট্যান্ট হতে পারে। ঠিক আছে, ফার্স্টে ডাইমেনশন আছে এবং ভেরিয়েবল, আমরা ম্যাক্সিমামটাই তাই। যেমন হচ্ছে ফোর্সের ডাইমেনশন আছে তো, এবং ফোর্স ভেরিয়েবল ভ্যারি করতে পারে। তাহলে ফোর্স ইজ আ ডাইমেনশনাল ভেরিয়েবল, লিখে নাও, ফোর্স ইজ আ ডাইমেনশনাল ভেরিয়েবল। ফোর্স ইজ আ ডাইমেনশনাল ভেরিয়েবল। সব করাচ্ছি না, অনেক এক্সাম্পল হয়, মানে ম্যাক্সিমাম ফিজিক্যাল কোয়ান্টিটি ডাইমেনশনাল ভেরিয়েবলের মধ্যে পড়ে। যেটাই বলবি, ডেন্সিটি বল, তার ডাইমেনশন আছে এবং সে ভেরিয়েবল। বলতে পারবি একটা নন ডাইমেনশনাল ভেরিয়েবল? বলা যায়। নন ডাইমেনশনাল ভেরিয়েবলের মধ্যে অ্যাঙ্গেল বলা যায়। আর কিছু? অ্যাঙ্গেল ইজ এ নন ডাইমেনশনাল ভেরিয়েবল। আর কিছু? আচ্ছা দেখ তো, রিলেটিভ ডেন্সিটি করেছিলাম, ডেন্সিটি অফ আ সাবস্টেন্স বাই ডেন্সিটি অফ ওয়াটার, তাহলে দ্যাট ইজ অলসো ভেরিয়েবল, বাট তার কি কোনো ডাইমেনশন আছে? কারণ তার তো ইউনিটি নেই। এরকম অনেক কিছু আছে আরও। একটা কনস্ট্যান্ট যার ডাইমেনশন আছে, একটু আগে আমরা ডিরাইভ করেছি, মনে করে দেখতে হবে, জি, ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট জি। এপসাইলন নট, একটু আগে কি একটা বলতে চাচ্ছিলিস, এপসাইলন নট বার করেছি। তাহলে এগুলো কনস্ট্যান্টের মধ্যে, আচ্ছা বার করেছি কোফিশিয়েন্ট অফ থার্মাল কন্ডাক্টিভিটি কে, বার করেছি প্লাঙ্ক কনস্ট্যান্ট এইচ। তার মানে এগুলো কনস্ট্যান্ট এবং তার কিন্তু ডাইমেনশন আছে। বলতো নন ডাইমেনশনাল কনস্ট্যান্ট, নন ডাইমেনশনাল পাই কি? পাই হচ্ছে যে কোনো রিয়েল নাম্বার। আর কিছু? কনস্ট্যান্ট এবং তার ডাইমেনশন নেই। হ্যাঁ বলতো, কনস্ট্যান্ট এবং তার ডাইমেনশন নেই। পাই তো একটা নাম্বার হলো। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স পড়েছিলাম, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ আ মিডিয়াম ইজ কনস্ট্যান্ট ফর এ পেয়ার অফ মিডিয়া। তার কি ডাইমেনশন আছে? সো দ্যাট ইজ আ কনস্ট্যান্ট বাট দ্যাট ডাজ নট হ্যাভ আ ডাইমেনশন। ক্লিয়ার হলো? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মিউ সাইন আই বাই সাইন আর, রাইট? ডাইমেনশনলেস কনস্ট্যান্ট। আচ্ছা, নন ডাইমেনশনাল বা ডাইমেনশনলেস একই কিন্তু। হ্যাঁ, নন ডাইমেনশনাল মানে এটা যা, তার মানে কিন্তু ডাইমেনশনলেস, ডাইমেনশনলেস, হ্যাঁ একই জিনিস। নন ডাইমেনশনাল মানে কিন্তু ডাইমেনশনলেস। আচ্ছা, এটা বোঝা গেল। নেক্সট করব হচ্ছে প্রিন্সিপাল অফ হোমোজিনিটি। এটাকে একটু স্টার দিয়ে করতে হবে, একটা স্টার দাও, কারণ এটার উপরে বেস করেই আমাদের সব অঙ্ক কিন্তু হবে। প্রিন্সিপাল অফ হোমোজিনিটি। প্রিন্সিপাল অফ হোমোজিনিটি কি বলছে? যে কোনো একটা ইকুয়েশনের দুটো সাইড থাকে, একটা লেফট সাইড, একটা রাইট সাইড। সাপোজ আমাকে যে কোনো একটা ইকুয়েশন বল, ফিজিক্সের যে কোনো একটা ইকুয়েশন বলতো। বাহ, যা তাই হলো, ইকুয়ালস টু এমসি স্কোয়ার। যেটা পড়িসনি সেটা নিয়ে বেশি ইন্টারেস্ট, ভালো। বলতো এইটা কি? কি? এনার্জি। এমসি স্কোয়ার কি? মাস আর ভেলোসিটি স্কোয়ার। প্রিন্সিপাল অফ হোমোজিনিটি বলছে যে যদি কোনো ফিজিক্যাল ইকুয়েশন হয়, তার বাঁ দিকের যে ডাইমেনশন হবে ইকুয়েশনের, ডান দিকেও সেম ডাইমেনশন হতে হবে। কি বলছে? বাঁ দিকের ডাইমেনশন মাস্ট বি ইকুয়াল টু ডান দিকের ডাইমেনশন। ক্লিয়ার হলো? বাঁ দিকের ডাইমেনশন কি আমরা জানি, দিস ইজ এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, তাই না? ডান দিকের ডাইমেনশন কি? মাসের ডাইমেনশন এম, সি এর ডাইমেনশন কি? এল টি টু দি পাওয়ার -1 তার স্কোয়ার না? দেখ তো একই আসছে না, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। তার মানে প্রিন্সিপাল অফ হোমোজিনিটি আমাকে বুঝিয়ে দেয় যে প্রিন্সিপাল অফ হোমোজিনিটি টেলস আস দ্যাট ফর এনি ইকুয়েশন অফ আ ফিজিক্যাল কন্ডিশন দ্য লেফট হ্যান্ড সাইড অফ দ্য ইকুয়েশন মাস্ট হ্যাভ সেম ডাইমেনশন টু দ্য রাইট হ্যান্ড সাইড অফ দ্য ইকুয়েশন। ইজ দ্যাট ক্লিয়ার? কোনো কনফিউশন আছে? চলো তাহলে এটুকু হয়ে গেল। নেক্সট হচ্ছে এর কিছু অ্যাপ্লিকেশন। ডাইমেনশনাল অ্যানালাইসিসের অ্যাপ্লিকেশন মানেই হচ্ছে প্রিন্সিপাল অফ হোমোজিনিটি অ্যাপ্লাই করে অ্যাপ্লিকেশনটা করতে হবে। একটা সহজ অ্যাপ্লিকেশন আগে দেখাই। দেখ, ফার্স্ট অ্যাপ্লিকেশন হচ্ছে কনভার্সন অফ ইউনিট। কনভার্সন অফ
ইউনিট। সাপোজ আমার একটা বডি 5 মিটার পার সেকেন্ড নিয়ে যাচ্ছে, রাইট? যদি এটাকে কিলোমিটার পার আওয়ারে করি কত হয় বলতো? কত কিলোমিটার পার আওয়ার হয় কে বলতে পারবি? 5 মিটার পার সেকেন্ড ইকুয়ালস টু হাউ মাচ কিলোমিটার পার আওয়ার? 18 কিলোমিটার পার আওয়ার। আমরা কিভাবে বার করেছি বলতো এটা? এইটা এইভাবে বার করেছি যে 5 মিটার পার সেকেন্ড তার মানে 5 ইন্টু 18/5 কিলোমিটার পার আওয়ার। তাই করেছি না? 5 কেটে গেল, পড়ে থাকলো 8, দিস ইজ দি আনসার। এইভাবে আমরা ছোটোবেলা থেকে করে এসেছি। ডাইমেনশনে আমরা এটাকেই করব, কিন্তু কিভাবে করব দেখ। 5 বার করছি কি? ভেলোসিটি। ভেলোসিটির ডাইমেনশন কি? এম আছে, আচ্ছা ভেলোসিটিতে না, ভেলোসিটি কি আছে? এল আছে আর t⁻⁻1 আছে, তাই না? এই যে 5টা, এটাকে আর 5 লিখবো না, এটাকে লিখবো n1। কি লিখবো? এবার ব্র্যাকেট করে দেবো, দিয়ে লিখবো এল, কিন্তু যেহেতু ফার্স্ট বাঁ দিকের টার্মে করছি তাই এটাকে নাম দেবো L1। ক্লিয়ার হলো? L1 এর পাওয়ারে কত আছে? L1 এর পাওয়ারে কত আছে? 1, তাই কিছু করব না চেঞ্জ। ইন্টু T1 পাওয়ারে কত আছে? -1, বাইরে লিখবো -1। ক্লিয়ার হলো? এই পাশে 18 হবে, কিন্তু আমি তো জানি না তখনও, আমি বার করতে চাইছি, আমি তাই এটা জানি না বলে এটাকে n2 লিখবো। কি লিখবো? n2 ব্র্যাকেট কিলোমিটার পার আওয়ার, তার মানে তার কিলোমিটার মানেও তো সে লেন্থই, কিন্তু যেহেতু তার অন্য ইউনিট তাই এটাকে আমি লিখবো L2। ক্লিয়ার হলো? আর পার আওয়ার মানে ওটা তো টাইম ইনভার্সই, কিন্তু অন্য ইউনিট, তাহলে কি লিখবো বলতো? T2⁻⁻1। আচ্ছা দেবজিৎ, তোদের ট্রেন কটায়? 8:40 ধরবি? এখন তুই পরের ট্রেনটা ধরবি, ঠিক করেছিস? অসুবিধা হবে না তো? বাকি টাইম কি করবি এখানে? আচ্ছা দেখছি তোদেরকে কিছু করা যায় কি, নাহলে এটাও ধরতে পারিস 7:30, অসুবিধা নেই, আমার তো রেকর্ডিং হয়, লাস্ট মোমেন্টটা বাড়ি থেকে দেখে নিতে পারবি। এখন বাজে হচ্ছে 7:19, ট্রেন কটায়? 7:40। যদি চাস বেরিয়ে যেতে পারিস, আর না হলে থাক, আমি তোকে কোনোটাই বলছি না, মানে আমার রেকর্ডিং হয়, তুই এটা বাড়িতে পেয়ে যাবি, যেটা তোর ইচ্ছা, তোরা ডিসাইড করে থাক, ঠিক আছে? কোনোটাতেই সমস্যা নেই আমার, চলে গেলে যা, না হলে থাক। আচ্ছা এটুকু ক্লিয়ার হয়েছে? আমার সবসময় উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য হচ্ছে আই হ্যাভ টু ফাইন্ড আউট দিস থিং, রাইট? যদি এটাকে বার করতে হয় তাহলে দেখ তো আমি n2কে কি লিখবো? n1 দিয়ে এখানে একটা L1 ছিল আগে থেকে, যদি এই পোর্শনটা এর তলায় চলে আসে তাহলে L1 এর তলায় কি আসবে? L2। পাওয়ারে এর কত ছিল? 1, তাহলে এখানে পাওয়ারে কত থাকবে? তার মানে কিছু লিখবো না, রাইট? ব্র্যাকেট এখানে কি আছে? T1। যদি এইটা এ পাশে চলে আসে তাহলে এখানে কে আসবে? T2। পাওয়ারে কি ছিল? তাই লিখবো -1। ক্লিয়ার হয়েছে? এবার একটা সিম্পল এই অঙ্কটাকেই করছি, আমি n2 বার করতে চাইছি, মানে এইটাকে বার করতে চাইছি, রাইট? আমাকে একটা একটা করে বল। n1 কি বলতো এই অঙ্ক হিসেবে? 5। L1 কি বলতো? L1 কি বলতো? 5 এর সাথে L1 T1, L1 কি? মিটার। T1 কি? না, T1 সেকেন্ড। পাওয়ারে -1, পাওয়ার তো নিচ্ছি না, তাহলে T1 কি? গুড। L2 কি? কিলোমিটার। T2 কি? ক্লিয়ার হয়েছে? শুধু এখানটায় বসাবো, তাহলে n2 ইকুয়ালস টু কি লিখবো? n1 এর জায়গায় 5 বসিয়ে দিলাম L1 আর L2, L1 কি? মিটার, L2 কি? কিলোমিটার। ক্লিয়ার হয়েছে? পাওয়ারে কত আছে? 1, তাহলে এখানে কি লিখে দিলাম? 1 ব্র্যাকেট। টাইম কি? T1 কত? সেকেন্ড। T2 কত? আওয়ার। পাওয়ারে কত? রাইট? এবার শুধু কনভার্ট করব, মিটার আর কিলোমিটার। কিলোমিটারটাকে ধর পাল্টাচ্ছি, তাহলে কিলোমিটার মানে কত মিটার? 1000 মিটার। তার মানে এটা এই পাশটাই করছি, হ্যাঁ এই পাশটাই করছি। তাহলে এখানে দেখ n2 ইকুয়ালস টু 5 ইন্টু, দেখ ব্র্যাকেটে মিটার, আর নিচে তাহলে কত বসালাম? 1000 মিটার, আর এইটার ব্র্যাকেটে সেকেন্ড আর আওয়ার। আওয়ার মানে কত সেকেন্ড? হ্যাঁ হ্যাঁ
ঠিক আছে, টাইমে ছেড়ে দেবো আমি, ঠিক আছে। ও 2 মিনিট দাঁড়াতে বলো, ঠিক আছে, নিটের ব্যাচের জন্য এসছেন। আচ্ছা, সেকেন্ড আর আওয়ার্স, তাহলে এটা সেকেন্ড, আওয়ার মানে কত সেকেন্ড, 3600 সেকেন্ড, টু দি পাওয়ার কি আছে -1, এটা কিন্তু ইম্পর্টেন্ট, ওটার মাথায় কি আছে, ক্লিয়ার হলো? তার মানে n2 কি হবে 5। এখানে দেখো মিটার মিটার কেটে গেল, তাহলে 1 কত হলো 1000, রাইট, 1/1000 ব্যাকেটে সেকেন্ড কেটে গেল 1/3600, তাহলে 1/3600 টু দি পাওয়ার -1 না? তার মানে সিম্পল নাম্বার কি করব, ইনটু এটাকে যদি টু দি পাওয়ার -1 না, তাহলে 3600 উপরে যায়, 1000 নিচে, তাহলে এটা কাটে, দিস ইজ 18, দিস ইজ 5, তাহলে কাটাকাটি করব, কত হলো 18, n2 কত বেরালো 18। তার মানে আমি এবার কি করব, সিম্পলি n2 = 18 ধরবো, আর তার পেছনে যে ইউনিট ছিল সেটাকে বসিয়ে দেবো, দ্যাট ইজ 18 km/h। এখন প্রশ্ন হচ্ছে স্যার ছোটোবেলা থেকে তো আমরা একদম পাতিভাবে করে এসেছি, কত তাড়াতাড়ি হয়ে যায়, এরকম ঘুবলেট মার্কাভাবে করবো কেন, তাই না? আমার তো খারাপ লাগবে যে আমি এত কষ্ট করে এত ইজি প্রসেস শিখেছি, আমি এভাবে করবো কেন? যদি তোমাকে বলে দেয় যে ডাইমেনশন দিয়ে দেখাতে হবে ইউনিট কনভার্সন, তোমাকে এভাবেই করতে হবে, না হলে কিন্তু হবে না। এটা সোজা, কিন্তু যেই তোমাকে কমপ্লেক্স কিছু ইকুয়েশন দিয়ে দেবে তখন তুমি কিন্তু করতে পারবে না, এটা শিওর শট তুমি ধরে নাও। এটা ইজি বলে সহজ লাগছে, ঠিক আছে। ধরো কে দিয়ে দিয়েছে একটা ডাইমেনশানে, কে তোমাকে আর একটা ডাইমেনশানে বার করতে হবে, ওটা তো ইজিলি পারবে না, তখন তোমাকে করতেই হবে। কে মনে আছে আমরা একটু আগে করলাম, কি ইকুয়ালস টু কে a θ2 - θ1 t/l, ওই কে যদি দিয়ে দেয় ওটা তত সহজে হবে না, কিন্তু ওটা এইভাবে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ছোট অঙ্কের জন্য বড় লাগছে, বাট বড় অঙ্কের জন্য দিস উইল বি দি ইজিয়েস্ট প্রসেস। ক্লিয়ার হয়েছে? লিখে নাও, হবে না। আচ্ছা, আর একটা হচ্ছে সেকেন্ড পার্ট হচ্ছে চেক দি কারেক্টনেস। ধর বাঁ দিকে দিয়ে দিল কাইনেটিক এনার্জি, ডান দিকে দিয়ে দিল পোটেনশিয়াল এনার্জি, দিয়ে বলল এই দুটো কি একই ইকুয়েশন, কী করে দেখবো? বাঁ দিকে ডাইমেনশন দেখবো, ডান দিকে ডাইমেনশন দেখবো, দেখবো সেম বেরাচ্ছে, সেম হবে। ওটা দেখানোর কিছু নেই, যেটা দেখানোর সেটা হচ্ছে, যেমন আমরা জানি যে ফোর্স ইকুয়ালস টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন, এটা আমাদের জানা, কিন্তু যদি আমার জানা না থাকতো এবং আমাকে বার করতে হতো যে মাস আর অ্যাক্সেলারেশন কী করে ফোর্সকে রিপ্রেজেন্ট করতে পারে, ভালো করে বুঝবে কি বলছি। F = mRA, আমি জানি যে F = mRA, তাই আমার কিন্তু কোনো সমস্যা নেই করতে। কিন্তু যদি না জানা থাকতো তাহলে এম আর এ কী করে এফকে রিপ্রেজেন্ট করে সেটা কিন্তু আমাকে বার করতে হতো। দেখো প্রথমে লেফট হ্যান্ড সাইড কে আছে, ফোর্সের ডাইমেনশন কি, m/l² t⁻², রাইট। রাইট হ্যান্ড সাইড আগে দেখো, লিখো না, এটা দরকার হলে বাড়িতে গিয়ে লিখে নিও, ভিডিও চলে যাবে, আগে দেখো, এটা দেখা খুব দরকার। রাইট হ্যান্ড সাইডে কে আছে, মাস আছে আর অ্যাক্সেলারেশন আছে। আমি জানি F = ma, বাট যদি না জানতাম তাহলে মাসের পাওয়ারে আলফা ধরতাম, অ্যাক্সেলারেশনের পাওয়ারে বিটা ধরতাম, ধরতে পারি আলফা বিটা, ml t⁻²। যদি না জানতাম তাহলে মাসের পাওয়ারে আলফা দিতাম আর অ্যাক্সেলারেশনের পাওয়ারে বিটা দিতাম, যদি আরেকটা কিছু থাকতো গামা দিতাম, আরেকটা কিছু থাকলে ডেল্টা দিতাম, যা থাকতো সেইভাবেই কিছু দিতাম। মাসের ডাইমেনশন তো আমি জানি, মাসের ডাইমেনশন হচ্ছে m, তাহলে m⁴ অ্যাক্সেলারেশনের ডাইমেনশন কি, l t⁻⁻1, তাহলে টু দি পাওয়ার বিটা। তাহলে ইকুয়েশন কি হচ্ছে, m⁴ l⁴ t⁻β, এই তো হচ্ছে t⁻², তাহলে -2 বিটা, রাইট। এবার বাঁ দিক আর ডান দিকে মেলাবো, এখানে আছে ml t⁻², তার সাথে এটাকে মেলাবো, যদি মেলাই তখন লিখবো ইকুয়েটিং দ্য কোফিশিয়েন্টস। কাকে ইকুয়েট করছি, ইকুয়েটিং দ্য কোফিশিয়েন্টস। বলতো এম এর কোফিশিয়েন্ট কি কি আছে, বাঁ দিকে কি আছে এম এর কোফিশিয়েন্ট 1, ডান দিকে কি আছে আলফা, হয়ে গেল একটা। এল এর কোফিশিয়েন্ট বাঁ দিকে কি আছে, ডান দিকে কি আছে, আমার তো আলফা আর বিটা বের করা দরকার, তাহলে আলফা = 1, বিটা = 1। তার মানে যদি আমি না জানতাম
যে কী করে এক্সপ্রেশনটা হয়, তাহলে কিন্তু আমি এইভাবে বার করতে পারতাম। চলো একই রকমভাবে বাড়িতে গিয়ে করো, ভিডিওটা চলে যাবে। আপাতত দেখো, ধরো আমরা একই রকমভাবে আরেকটা এক্সপ্রেশন করছি। দেখো, সাপোজ আমরা টাইম পিরিয়ডকে রিপ্রেজেন্ট করতে চাইছি লেন্থ আর অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি দিয়ে। কী দিয়ে রিপ্রেজেন্ট করতে চাইছি? লেন্থ আর অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। আচ্ছা, আমরা জানি না কীভাবে রিলেশনটা আছে, জানলেও এখন ভাবছি না। তাহলে আমি এপাশে লেফট হ্যান্ড সাইডে আমার টি আছে নিশ্চয়ই, তাহলে রাইট হ্যান্ড সাইডে এল টু দি পাওয়ার আলফা জি টু দি পাওয়ার বিটা। ক্লিয়ার হলো? টি এর ডাইমেনশন কি? টি টু দি পাওয়ার 1 না? টি টু দি পাওয়ার 1 মানে কি? এম টু দি পাওয়ার 0 এল টু দি পাওয়ার 0 টি। ক্লিয়ার হয়েছে? লেন্থের ডাইমেনশন কি বলতো? এল, তাহলে এল টু দি পাওয়ার আলফা না? রাইট। জি এর ডাইমেনশন কি বলতো? দেখ, বার করেছি, এল টি টু দি পাওয়ার -2, তাই না? দ্যাট ইজ এল টি টু দি পাওয়ার -2 টু দি পাওয়ার, বার করেছি। কনফিউশন লাগছে? ক্লিয়ার লাগছে? তাহলে এটাকে মাল্টিপ্লাই করো, তাহলে এল টু দি পাওয়ার আলফা এল টু দি পাওয়ার বিটা টি টু দি পাওয়ার -2 বিটা, তাই না? এবার এক জায়গায় নিয়ে আসবো, এম আছে এখানে নেই, তাহলে এম টু দি পাওয়ার 0। এল কি হবে বলতো? আলফা প্লাস এই আলফা এই বিটা, মাল্টিপ্লাই না, আলফা প্লাস বিটা, রাইট? এ টু দি পাওয়ার এক্স ইন্টু এ টু দি পাওয়ার ওয়াই, কী হবে? এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই। টি টু দি পাওয়ার কি? -2 বিটা, তাই তো? তাহলে এখান থেকে বাঁদিক ডান দিক মেলাতে হবে কারেক্টনেস চেক করার জন্য, কারণ প্রিন্সিপাল অফ হোমোজিনিটি কি বলে? যে যদি একটা ইকুয়েশন হয় তার লেফট সাইডের ডাইমেনশন উইল বি ইকুয়াল টু রাইট সাইডের ডাইমেনশন। তাহলে ইকুয়েট করতে হবে, কোফিশিয়েন্টগুলো ইকুয়েট করবো। তাহলে তোরা কিন্তু পুরো লিখতে হবে, হ্যাঁ, ইকুয়েটিং দ্য কোফিশিয়েন্ট অ্যাকর্ডিং টু প্রিন্সিপাল অফ হোমোজিনিটি দ্য ডাইমেনশন অফ দ্য লেফট সাইড অফ দ্য কোয়ান্টিটি শুড বি ইকুয়াল টু ডাইমেনশন অফ দ্য রাইট সাইড অফ দ্য কোয়ান্টিটি। সো ইকুয়েটিং দ্য কোফিশিয়েন্ট অফ এম এল অ্যান্ড টি উই গেট, এটা তোকে পুরো লিখতে হবে, আমি লিখছি না, যার কারণে আমি বোঝাচ্ছি। এ পাশে এম এর পাওয়ারে 0 এম এর পাওয়ারে 0 মেলানোর দরকার আছে? এল এর পাওয়ারে কি আছে? এল এর পাওয়ারে, তার মানে কি লিখবো? আলফা প্লাস বিটা ইকুয়ালস, আর একটা কি পাচ্ছি? টি এর পাওয়ারে, ওখানে টি এর পাওয়ারে, তার মানে নিশ্চয়ই 1 ইকুয়ালস টু -2 বিটা। তাহলে বিটা ইকুয়ালস টু কি? -1/2 না? দেখ, আলফা ইকুয়ালস টু মাইনাস বিটা, তো বিটার ভ্যালু বসিয়ে দিলাম, তাহলে -1/2 আলফা টু দি পাওয়ার আলফা কত? হাফ। তার মানে এক্সপ্রেশন কি হচ্ছে? এল টু দি পাওয়ার আলফা, তার মানে এল টু দি পাওয়ার হাফ, আর জি টু দি পাওয়ার বিটা, তাহলে জি টু দি পাওয়ার -1/2। তার মানে এটাকে লিখতে পারি এল বাই জি হোল টু দি পাওয়ার হাফ, তার মানে কি √/এল বাই জি। তার মানে বাঁ দিকের যে কোয়ান্টিটি টি, সেটা ডান দিকের সাথে কীভাবে রিলেটেড? √/এল বাই জি। কিন্তু আমরা এরকম লিখতে পারি না, আমরা কি লিখতে পারি? তার মানে টি ইজ প্রপোর্শনাল টু √/এল বাই জি। কারণ ডাইমেনশন কনস্ট্যান্টের কিন্তু হয় না, কারণ আমরা ডাইমেনশন জানি না, কিন্তু জানি একটা কনস্ট্যান্ট হবে। তাহলে আমরা যখন লিখবো তখন কি করব? প্রপোর্শনালিটি তুলতে গেলে একটা কনস্ট্যান্ট আনবো ইন্টু √/এল বাই জি। এবার যদি তোমার কনস্ট্যান্টের ভ্যালু জানা থাকে, যেমন এই ক্ষেত্রে আমরা জানি কেটা হয় 2π, তখন লিখে দিতে হবে এক্সপেরিমেন্টালি ইট ইজ ফাউন্ড দ্যাট k ইকুয়ালস টু 2π, সো t ইকুয়ালস টু 2π √/এল বাই জি। এটা তুমি লেখো না লেখো তাতেও ফুল নাম্বার পেয়ে যাবে, তোমাকে এই অবধি করে দেখাতে হবে। বোঝা গেছে? কোনো কনফিউশন আছে? ওকে। কারণ ধর এখানে কোনো একটা কনস্ট্যান্ট যদি আগে থেকে থাকতো, আমি কি তাকে ডাইমেনশন ইনক্লুড করতে পারতাম? যদি সেই কনস্ট্যান্টটার কোনো ডাইমেনশন না থাকে তবেই। যদি ডাইমেনশনলেস কনস্ট্যান্ট হয় তাহলে তাকে কি আমি এর মধ্যে ঢোকাতে পারবো না। তাহলে তার তো যে কোনো একটা ভ্যালু হতে পারে, এই ক্ষেত্রে যেমন 2π, অন্য ভ্যালুও তো হতে পারতো, তাই সেটাকে একটা কে দিয়ে লিখে দিতে হবে। ক্লিয়ার হয়েছে? কারোর কনফিউশন আছে? কনফিউশন? চলো, চ্যাপ্টার 3 কমপ্লিট। চ্যাপ্টার 3 এর